ফেল যদি না করো তাহলে তুমি আসলে সাকসেসফুল হতে পারবা না। কারণ হচ্ছে যে একটা কাজ তুমি শুরু করেছো, ফেল করেছো, তোমার 100টা কাজের মধ্যে তুমি 50টা ফেল করছো, 50টাতে তুমি সাকসেসফুল হচ্ছো। তুমি কাজ করার সিস্টেমটাকে ওপেন রাখছো। আর যদি তুমি কাজই না করো, ওখানে কিন্তু ফেল কিংবা সাকসেস এই দুটো অপশনই আসে না। সো এই জন্য হচ্ছে you have to work on it and you will get success for sure. এটাতে কোনো ডাউট নেই। আমি তোমাদের কথার সাথে একটু যোগ করি। ইরা যেটা বললো, আসলে আমরা সবসময় সাকসেসের গল্প শুনি, সফলতার গল্প শুনি। তো এই সফলতা এবং ব্যর্থতা যে একেবারেই কাছাকাছি একসাথে থাকে, এইটা আমরা আইডেন্টিফাই করি না। কারণ হচ্ছে আমরা গল্প শুনি সবাই যে সে 6বার ফেল করেছে, 7বার বিজয় হয়েছে, এরকম গল্প শুনেছে না অনেক। কিন্তু 6বার যে সে ফেল করেছে, এবং এইটা যে লাইফে খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে সে সাকসেসটা হয়েছে, এইটাকে আমরা চিন্তা করি না। আমরা যখন ফেল করব, এটা ধরেই নিতে হবে যে আমাদের সাকসেস খুব কাছাকাছি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে শামীম যে কথা বলছিল, অল্প কথা বলছিল, খুব গুছিয়ে, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নিউজ প্রেজেন্টার হই বা প্রোগ্রাম প্রেজেন্টার হই, অথবা যে কোনো অন্য যে কোনো পারফর্মিং আর্টে আবৃত্তি করি, তখন কি হয়, আমরা সেইটার কলা কৌশলটা জেনে সেই স্কিলটা ডেভেলপ করে আমরা নিউজ প্রেজেন্টার হয়ে যাই, প্রোগ্রাম প্রেজেন্টার হয়ে যাই। এইটার চেয়ে অনেক বড় একটা শিল্প হচ্ছে কথা বলা, সুন্দর করে কথা বলা। যে সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে মঞ্চে, সে আসলে কোথাও কোথাও আটকায় না। এটা খুব বড় একটা ব্যাপার। যেমন ইরার কথা বলি আমি, ছোট্ট একটা প্রসঙ্গ যেহেতু আছে, আমরা যখন কোথায় যেন বিউপিতে মানে প্রোগ্রাম করতে গিয়েছি, তো ইরা প্রথমেই মঞ্চে। আমার কাছে মনে হয়েছে ইরার এরকম কথা বলার শোনার সৌভাগ্য আমার হয়নি আগে, মানে কখনো এরকম করে একসাথে প্রোগ্রাম করি নাই। তা আমি ভাবছি কি, যে একটা ছোট মেয়ে, আমাদের কাছে ছোট, তোমাদের কাছে অনেক বড়, যে এত বড় একটা সাজানো গোছানো মঞ্চে সে আসলে কি বলে, আমি একটু শুনি। তো ও কিছুক্ষণ কথা বললো, সেটা বেশ অনেকক্ষণই না, 10-12 মিনিট আমি একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সে টেল ড্রপ করছিল না, অপ্রাসঙ্গিক কোনো শব্দ নাই সেখানে। শব্দ চয়ন এবং বাক্য গঠন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোন জায়গায় কোন টপিক নিয়ে কোন শব্দগুলো ব্যবহার করব, সে কথা বলছিল। এবং আমার কাছে, সে যদি নার্ভাস হয়েও থাকে, এটা তার ভেতরের গল্প ছিল, আমাদের মনে হয় নাই যে সে নার্ভাস। এবং তার প্রেজেন্টেশনটা একেবারে খুব দারুণ একটা প্রেজেন্টেবল ছিল। এই যে যখন সে কথা বলছে, তখন আমার কাছে মনে হয়েছে যে একজন টেলিভিশন প্রেজেন্টার, একজন রেডিও প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, তাদেরকে এইভাবে কথা বলা এবং বক্তৃতা দেওয়ার শিখতে হবে, শেখা উচিত। এটা অনেক বড় গুণ। আমরা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করি। আমরা চিন্তা করি কোর্স করব, নিউজ প্রেজেন্টার হবো, কোর্স করব, আমরা প্রোগ্রাম প্রেজেন্টার